আমরা গত ক্লাসের মধ্যে শিখছিলাম সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। আজকের ক্লাসের মধ্যে আমরা একদম ক্লিয়ার হয়ে যাব ডাবল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এবং কি মাল্টিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কিভাবে মার্কেটের মধ্যে কাজ করে। তবে যারা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিওটা দেখেন নাই তারা যদি ওটা দেখে না আসেন তাহলে এটার সাথে মার্চ করতে আপনাদের অনেকটা কষ্ট হয়ে যাবে। সো আপনার যদি শেখার মন মানসিকতা থেকে থাকে তাহলে আগে সিঙ্গেল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ভিডিওটা দেখে তারপর এই ভিডিওটা কন্টিনিউ করেন, আপনার জন্যই ভালো হবে। আমরা শুধু ক্যান্ডেলস্টিক প্যাটার্ন শিখতেছি না, প্রত্যেকটা ক্যান্ডেলস্টিক প্যাটার্নের পিছনে স্মার্ট মানির কি কনসেপ্ট এবং কি আইসিটির কি কনসেপ্ট ওগুলো আমরা ক্লিয়ার করতেছি। এরকম করে কোনো ট্রেডার ইউটিউবের মধ্যে এরকম ফ্রিতে এত ডিপ ভাবে শেখায় না। আপনি এই চ্যানেল থেকে অনেক বেটার কিছু নিতে পারবেন, অন্তত এই ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। যদি মনে হয় ট্রেডার হওয়ার জন্য আমার হাতটা আপনার প্রয়োজন তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আপনার সহযোগী হয়ে আপনাকে ট্রেডার হিসেবে গড়ে উঠতে সহায়তা করতে পারে। প্রথমেই আমাদের সামনে আসে হ্যামার এবং কি ইনভার্টেড হ্যামার। এই দুইটা ক্যান্ডেল কোথায় কাজ করে আমরা যদি খুব সহজ করে বুঝি, মার্কেট যখন স্ট্রং ডাউন ট্রেন্ডে, ওই ডাউন ট্রেন্ডের মধ্যে যখন হ্যামার অথবা ইনভার্টেড হ্যামার ঘটবে ওইখানের মধ্যে এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কাজ করে। এখান থেকে মার্কেট আপে যাওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়। আমরা গত ভিডিওটার মধ্যে বলছিলাম বুলিশ যতগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে এই সবগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ডাউন ট্রেন্ডে ঘটতে হবে তাহলেই ভ্যালুয়েবল, আর বেয়ারিশ যতগুলো ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আছে এগুলো সবগুলো আপ ট্রেন্ডে ঘটতে হবে তাহলে এটা ভ্যালুয়েবল। এখন এই হ্যামার এবং কি ইনভার্টেড হ্যামার এই দুটো ক্যান্ডেলস্টিক প্যাটার্নের ক্ষেত্রে আইসিটির একটা লজিক আছে। আইসিটির লজিক অনুযায়ী স্ট্রং ডাউন ট্রেন্ডের পরে মার্কেট যখন লিকুইডিটি গ্রাব করে মানে স্টপ লস হান্টিং করে তারপরে গিয়ে যদি হ্যামার এবং কি ইনভার্টেড হ্যামার ঘটে তখন এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা খুব ভালোভাবে কাজ করে। এখান থেকে বড় মুভ আসার চান্স অনেকটা বেশি থাকে। সবসময় আবার লিকুইডিটি গ্রাব করার পরেই মার্কেট মুভ দিবে ব্যাপারটা কিন্তু এমন না। মার্কেট ভেরি ডাইনামিক, মার্কেট আপনাকে অনেক রূপ দেখাবে। আপনি মার্কেটের সাথে একটা বন্ধন ক্রিয়েট করতে হবে, ঠিক আত্মার বন্ধনের মতো। মার্কেট যেদিকে যাক মনে হবে যে আপনাকে বলেই যাচ্ছে, আপনি বুঝবেন এখন কি মার্কেট লিকুইডিটি গ্রাব করবে নাকি লিকুইডিটি গ্রাব ছাড়াই মুভ দিবে। এই জিনিসগুলোর জন্য অনেক ডিপ ভাবে আপনাকে শিখতে হবে। এরপর যদি আমরা আসি বুলিশ ইনগেলফিং, এটাও কাজ করে ডাউন ট্রেন্ডের মধ্যে। মেজর কোনো সাপোর্ট বা ডিমান্ড জোন থেকে প্রিভিয়াস লো সুইফট করার পরে ডিসপ্লেসমেন্ট মুভ আসতে পারে। এই বুলিশ ইনগেলফিং ঘটলে আইসিটির কনসেপ্ট অনুযায়ী এখানে ডিসপ্লেসমেন্ট মুভ আসতে পারে, মানে বড় ধরনের মার্কেট স্ট্রাকচার আসতে পারে। এখান থেকে মার্কেট বস ক্রিয়েট করতে পারে। সো সাপোর্ট জোন থেকে লিকুইডিটি সুইফট করার পরে যদি মার্কেটের মধ্যে বুলিশ ইনগেলফিং ঘটে ওইখান থেকে ডিসপ্লেসমেন্ট মুভ আসার চান্স অনেকটা বেশি থাকে আইসিটির কনসেপ্ট অনুযায়ী। এরপর হচ্ছে মর্নিং স্টার। প্রথম ক্যান্ডেলের মধ্যে সেলাররা ফুল ডমিনেট করবে, নেক্সট ক্যান্ডেলটার মধ্যে বায়ার এবং সেলারদের মধ্যে কনফিউশন থাকবে, আর থার্ড ক্যান্ডেলের মধ্যে এসএমসি লজিক অনুযায়ী স্মার্ট মানি কনসেপ্ট এন্ট্রি নিবে। তাহলে ডাউন ট্রেন্ড মার্কেটের মধ্যে যখন মর্নিং স্টার পাবো অবশ্যই আমরা তারপর আদার্স কনফার্মেশন গুলো দেখবো, এখান থেকে মার্কেট উপরে যাওয়ার চান্স কতটুকু আছে আর কি কি কনফার্মেশন দেখাচ্ছে। যদি আমাদের সবকিছু ব্যাটে বলে মিলে তারপর আমরা এখান থেকে আপের জন্য ট্রেড নিতে পারবো। তারপর যদি আমরা টুইজার বটমটা দেখি, এই পাশের এগুলো তো হচ্ছে যে বুলিশ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এগুলো সবগুলো ডাউন ট্রেন্ডের মধ্যে ঘটবে। ঠিক টুইজার বটমটাও ডাউন ট্রেন্ডের মধ্যেই ভ্যালুয়েবল। আইসিটি কনসেপ্ট অনুযায়ী রিটেল ট্রেডারদের স্টপ লস নেওয়ার পরে স্মার্ট মানি সুইফট করে তারপরে মার্কেটের মধ্যে রিভার্স আসে। এরপর আমরা দেখতে পাচ্ছি 3 স্টার ইন দ্য সাউথ। যারা আমাদের ক্যান্ডেলস্টিক প্যাটার্নের প্রথম ভিডিওটা দেখছেন তাদেরকে শুধু এখন এভাবে কনসেপ্ট বলে দিতেছি যে তারা বুঝে যেতেছেন, আর যারা নতুন ওই ভিডিওটা দেখেন নাই শুধু এই ভিডিওটা দেখতেছেন তাদের মাথায় কিন্তু সম্পূর্ণটা ঢুকতেছে না এটা কিভাবে কাজ করতেছে। বুলিশ ইনগেলফিং, মর্নিং স্টার, টুইজার বটম, লিকুইডিটি গ্রাব করার পরে স্মার্ট মানি সুইফট করার পরে রিভার্স আসতে পারে, মার্কেট আপের দিকে মুভ দিতে পারে। কেমনে কি এই কেমনে কি এটা বুঝে যাবেন আপনি যখন পার্ট 1টা দেখে আসবেন। পার্ট 1 এর মধ্যে আমরা একদম বেসিক থেকে সম্পূর্ণ খুঁটিনাটি সবকিছু বুঝাইছি। এখন আর খুঁটিনাটি বলতে হবে না, বিকজ যারা পার্ট 1 দেখছে তাদেরকে এখন টাচ দিলে তারা বুঝে যেতেছে। এখন যদি আমি আবার খুঁটিনাটি বলে তাহলে তারা বিরক্ত হবে। সো আপনারও উচিত পার্ট 1টা দেখে আসা। তাহলে আমরা বলতেছিলাম 3 স্টার্স ইন দ্য সাউথ, এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটাও ঘটবে একদম ডাউন ট্রেন্ডের মধ্যে। ডাউন ট্রেন্ডের মধ্যে যে কোনো একটা সাপোর্ট জোনের মধ্যে আসবে, এই জোনে আসার পরে সেলাররা আস্তে আস্তে দুর্বল হতে থাকবে। এখান থেকে বায়াররা আস্তে আস্তে ক্যান্ডেলের নিচ থেকে প্রেসার দিতে থাকবে। এই ক্যান্ডেলস্টিক প্যাটার্ন থেকে আমরা বুঝতে পারি মার্কেটের মধ্যে এখন সেলাররা দুর্বল হচ্ছে, বায়াররা আস্তে আস্তে এন্ট্রি নিচ্ছে। এখান থেকে আমাদের বড় মুভ আসার চান্স থাকে। অবশ্যই ওখানে কোনো ডিমান্ড জোন আছে কিনা, মেজর কোনো সুইং আছে কিনা এগুলো তো আমরা দেখবই। তারপর আমরা আসি বুলিশ 3 লাইন স্ট্রিক। এটার সাইকোলজিটা কি? এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা কন্টিনিউশন মার্কেটের মধ্যে কাজ করে। এটা কিন্তু ডাউন ট্রেন্ডের মধ্যে কাজ করে না, এটা আপ ট্রেন্ডের মধ্যে কাজ করে। আপ ট্রেন্ডের মধ্যে যখন এরকম 3টে গ্রিন ক্যান্ডেল একসাথে আসে তখন অনেক রিটেইলার ট্রেডাররা করে কি তাদের স্টপ লসটা ট্রিল করে উপরের দিকে নিয়ে যায়। যারা আপের জন্য ট্রেড নিছে তখনই মার্কেটের মধ্যে এরকম
এরকম একটা বড় রেড ক্যান্ডেল আসে যেটা এই তিনটা ক্যান্ডেলকেই পুরোটা কভার করে ফেলে, তখন বাকি মানুষরা মনে করে কি এখান থেকে মনে হয় আপ ট্রেন্ড শেষ, এখন ডাউন ট্রেন্ড আসবে। কিন্তু এখান থেকে ডাউন ট্রেন্ড আসে না, এটা হচ্ছে যে একটা ফেক সেলিং। মার্কেট আবার উপরের দিকে কিন্তু কন্টিনিউ করবে আপ ট্রেন্ডের দিকে। তাহলে আপ ট্রেন্ডের মধ্যে যখন আমরা এরকম কোনো ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দেখবো, একটা না তিনটা বুলিশ ক্যান্ডেল হয়েছে, তারপর একটা রেড ক্যান্ডেল দিছে, এক রেড ক্যান্ডেলের তিনটাকে কভার করে ফেলছে, তার মানে এখান থেকে সেলিং আসবে না, এখান থেকে বাইং এ আসবে আবার পরে। এই সেলটা দিছে কনফিউজড করার জন্য, এবং কি যারা আপের জন্য ট্রেড নিছে ওরা কিন্তু স্টপ লসটা আস্তে আস্তে ট্রিল করতেছে। এখন ট্রিল কি এটা তো অনেকেই জানান না, এটা নিয়েও আমরা ক্লাস করবো ইনশাল্লাহ, তখন যাই না যাবেন। মানুষ যখন একটা ট্রেড নেয় ওটা থেকে আংশিক কিছু প্রফিট গুলো বুক করতে থাকে, মার্কেটের টাকা দিয়ে মার্কেটের মধ্যে টিকে থাকার একটা প্রসেস হচ্ছে যে ট্রেইলিং স্টপ লস। ওদের স্টপ লসে হিট করানোর জন্য এই ক্যান্ডেলগুলো সাধারণত দেওয়া হয়, এবং কি এটা মার্কেটের একটা ট্রাপ। দিন শেষে আপনারা এটা বুঝলেই হবে, আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে যখন এরকম কোনো কিছু ঘটবে তারপরে কিন্তু মার্কেট ডাউনের দিকে আসবে না, মার্কেট আপের দিকে যাবে, কন্টিনিউ করবে। আশা করি এটা আপনার ক্লিয়ার। এরপর আসে আমরা রাইজিং থ্রি মেথডস, বুলিশ বোল্ড। এরকম ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন যখন মার্কেটের মধ্যে দেখবেন আপ ট্রেন্ডের মধ্যে একটা গ্রিন ক্যান্ডেলের পরে তিনটে রেড ক্যান্ডেল ছোট ছোট করে, এই একটা গ্রিন ক্যান্ডেলকে কভার করতে তিনটা রেড ক্যান্ডেল দিছে। এই তিনটা রেড ক্যান্ডেল দেখে অনেকে ডাউনের জন্য ট্রেড নিয়ে নেবে, ভাববে যে হয়তো বা বাইরদের প্রেসার এখানে শেষ, কিন্তু এই তিনটা রেড ক্যান্ডেলের পরেই একটা বাইং ক্যান্ডেল দিয়ে এই তিনটা ক্যান্ডেলকে কভার করে ফেলবে। সেম প্রসেস এখানেও ঘটছে। আশা করি কন্টিনিউয়েশন মার্কেটের মধ্যে যে সমস্ত ট্রাপগুলো ঘটে ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন দিয়ে, এই জিনিসগুলো আপনারা ধরতে পারবেন এখন থেকে মার্কেটের মধ্যে গেলে। যখন আমরা ট্রেড নিব তখন এই জিনিসগুলো যেন বুঝতে পারেন। আইসিটি এবং এসএমসির কনসেপ্ট অনুযায়ী এই ক্যান্ডেলগুলো সবসময় কিন্তু শক্তিশালী আপ ট্রেন্ডের মধ্যে ঘটে থাকে, আর ওরা ওইখানে ভ্যালুয়েবল। তাহলে মোটামুটি আমাদের এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলো কভার হয়ে গেছে, এগুলোর সাইকোলজিটা আমরা বুঝতে পারছি। এরপর আসে আমরা বেয়ারিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্নগুলোর মধ্যে। এখান থেকে আসে আমরা হ্যাঙ্গিং ম্যান এবং কি শুটিং স্টার, এই দুটা ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন আমরা গত পার্ট 1 ক্লাসের মধ্যে কভার করছিলাম, তাই এই দুটার বলতেছি না। বেয়ারিশ যত ধরনের ক্যান্ডেলিস্টিক প্যাটার্ন থাকবে এগুলো সবগুলো আপ ট্রেন্ডের মধ্যে ঘটবে। তাহলে দেখেন বেয়ারিশ ইঙ্গেলফিং, এটা অবশ্যই আপ ট্রেন্ডের মধ্যে যখন কোনো রেজিস্ট্যান্স জোনের মধ্যে আসবে, এরপর বেয়ারিশ ইঙ্গেলফিং ঘটলো, আমরা আদার্স কনফার্মেশন পাওয়ার পরে ওইখান থেকে সেলের জন্য ট্রেড খুঁজতে পারি। বেয়ারিশ ইঙ্গেলফিংটা সবসময় মার্কেটকে নিচের দিকে নিয়ে আসার একটা ইঙ্গিত দেয়। এরপর হচ্ছে ইভিনিং স্টার। বুলিশ ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের মধ্যে আমরা দেখলাম মর্নিং স্টার, আর বেয়ারিশের মধ্যে এসে আমরা দেখতেছি ইভিনিং স্টার। মর্নিং স্টার হচ্ছে যে ধরেন আমি পুরো রাত জিমাইছি, এখন সকালে আমি ফ্রেশ মাইন্ডে আমার নতুন কাজটা শুরু করব। ঘুমাইছি মানে হচ্ছে আমি পুরো রাত মার্কেটকে ডাউন ট্রেন্ডে নিয়ে আসছি, এখন সকাল হইছে, এখন আমি ডাউন থেকে আপের দিকে উঠবো। মর্নিং স্টারের কাজ হচ্ছে যে এটা। আর ইভিনিং স্টার এটা হচ্ছে যে সন্ধ্যাবেলা আমি সারাদিন মার্কেটকে উপরের দিকে নিয়ে গেছি, এখন আমি মার্কেটকে নিচের দিকে নিয়ে আসবো। এটাও মার্কেটের আপ ট্রেন্ডে করতে হবে। একদম আপ ট্রেন্ডের মধ্যে যখন বাইং প্রেসারের একটা ক্যান্ডেল হবে, তারপরে ইন্ডিকেশনাল একটা ক্যান্ডেল হবে, দেন হচ্ছে যে সেলিং প্রেসারের একটা ক্যান্ডেল আসবে, এটা হচ্ছে যে ইভিনিং স্টার। এই ইভিনিং স্টার যখন হবে তখনও মার্কেট নিচের দিকে আসার পসিবিলিটিস থাকে, এটাই ইঙ্গিত করে। তারপর আমরা যদি দেখি টুইজার টপ, এই টুইজার টপটাও কিন্তু আপ ট্রেন্ডের মধ্যে ঘটবে। এখানকার সাইকোলজিটা একটু দেখেন। গ্রিন ক্যান্ডেল সবসময় নিচ থেকে ওপেন হয়, উপরে গিয়ে ক্লোজ দেয়। ক্যান্ডেলটা এখানে এসে ক্লোজ দিছে, তার মানে গ্রিন ক্যান্ডেলের উপরের উইকে সবসময় সেলারটা ডোমিনেট করে। ক্যান্ডেলটার মধ্যে 20% প্রথমে সেলারটা ডোমিনেট করছে, এর পরবর্তী ক্যান্ডেলটার মধ্যে পুরো 100% সেলারটা ডোমিনেট করছে। রেড ক্যান্ডেলের নিচের উইকে বায়ারা থাকে, তাহলে এই রেড ক্যান্ডেলটার মধ্যে নিচেও কিন্তু কোনো উইক নেই, উপরের উইকটা আছে। আর রেড ক্যান্ডেলের উপরের উইকের মধ্যে সবসময় সেলাররাই ডোমিনেট করে, তাহলে পুরো 100% এই রেড ক্যান্ডেলটার মধ্যে সেলাররাই ডোমিনেট করছে। আপ ট্রেন্ড মার্কেটের মধ্যে যখন একটা গ্রিন ক্যান্ডেলে 20% সেলাররা ডোমিনেট করে ফেলে, এর পরের ক্যান্ডেলটার মধ্যে যখন 100% সেলাররা ডোমিনেট করে, তখন কিন্তু ওইখানে ঝামেলা লাগবেই। বায়াররা দুর্বল না হয়ে গেলে সেলাররা কিন্তু শক্তিশালী হয়ে এত বড় ডোমিনেট করতে পারে না পুরো ক্যান্ডেলটার মধ্যে, তখন কিন্তু ওইখান থেকে সেলিং আসার একটা প্রেসার থাকে। অবশ্যই আমরা আদার্স কনফার্মেশন দেখবো, অবশ্যই আমরা মেজর জোনগুলা দেখবো, দেনই তো আমরা ডিসিশন নেব এখান থেকে আমরা ট্রেড নিব নাকি এড়িয়ে যাব। তারপর যদি আমরা আসি অ্যাডভান্স ব্লক, এটা কিভাবে কাজ করে। অ্যাডভান্স ব্লকের এই ক্যান্ডেলিস্টিক প্যাটার্নটা কিন্তু খুবই শক্তিশালী, যদিও এটা বোঝা যায় না কারণ এখানে কোনো রেড ক্যান্ডেল দেখা যায় না। তারপরেও এই অ্যাডভান্স ব্লকের প্যাটার্নটা মার্কেটকে পুরোপুরি ডাউন ট্রেন্ডে নিয়ে আসার মতো শক্তি রাখে। একটা স্ট্রং আপ ট্রেন্ডের মধ্যে প্রথম ক্যান্ডেলটা গ্রিন অনেক বড় হবে, তবে উপরের উইকের মধ্যে সেলাররা ডোমিনেট করবে। এর পরের ক্যান্ডেলটা আরো ছোট হবে, তবে গ্রিন হবে, কোনো রেড ক্যান্ডেল আসতেছে না, উপরের উইকের মধ্যে সেলাররা ডোমিনেট করতেছে। ক্যান্ডেলগুলো ক্রমাগতভাবে ছোট হয়ে হয়ে উপরের দিকে উঠবে। দেন এখান থেকে আমরা তো অবশ্যই মেজর সুইং দেখবো, আদার্স কনফার্মেশন নিব। বেয়ারিশ মুভমেন্ট আসার যদি কোনো চান্স আমরা দেখি ক্যান্ডেলিস্টিক প্যাটার্নের পরেও,
তখন আমরা এখান থেকে সেলের জন্য ট্রেড খুঁজতে পারবো। এরপর আসে আমরা কন্টিনিউশন ক্যান্ডেলস্টিক প্যাটার্নের মধ্যে বুলিশ কন্টিনিউশন ক্যান্ডেল প্যাটার্নগুলোর সাইকোলজি আর বেয়ারিশ কন্টিনিউশন ক্যান্ডেলগুলোর প্যাটার্নগুলোর সাইকোলজি প্রায় সেম ক্যান্ডেলস্টিক প্যাটার্ন নিয়ে আমাদের মোটামুটি যে সমস্ত কনসেপ্টগুলো বাকি ছিল এগুলো আজকে আমরা টাচ করে দিলাম। আমরা ইনশাল্লাহ পরবর্তী ভিডিওর মধ্যে আমাদের পরের স্টেপে যা শেখার প্রয়োজন আমরা ওটা নিয়েই ভিডিও নিয়ে আসবো। ওই পর্যন্ত সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং কি নিজের ক্যারিয়ার জন্য কাজ করেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।